বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 27 এপ্রিল রোজ রবিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ইন্ডেক্সের যে চিত্র সেটি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। মার্কেটের যে ওপেনটি হয়েছিল 4,972 পয়েন্ট দিয়ে এবং ডেলেও হয়েছিল 4,914, অর্থাৎ আজকের যে ডাউন ট্রেন্ডটি, সেই ডাউন ট্রেন্ডটি 58 পয়েন্ট আমরা মার্কেট নেগেটিভ দেখেছিলাম এবং সেখান থেকে মার্কেট ব্যাক করেছে, যেটি হয়তো অধিকাংশ সাধারণ বিনিয়োগকারীর প্রত্যাশা ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত মার্কেট 5,014 পয়েন্ট দিয়ে হাই করে এবং ক্লোজ করে 5,495 পয়েন্ট, অর্থাৎ 23 পয়েন্ট পজিটিভ দিয়ে মার্কেট আজকে আমরা পজিটিভ হতে দেখেছি। মার্কেটের টার্নওভার যেটি হয়েছে সেটি 338 কোটি টাকা, গত দিনের যে লেনদেন ছিল 367 কোটি টাকা, অর্থাৎ 29 কোটি টাকা মার্কেটে আজকে লেনদেন কম হয়েছে। মার্কেটে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা বেড়েছে আজকে 235টি, ডাউন ট্রেন্ড ছিল 100টি এবং আনচেঞ্জড অবস্থায় ছিল 62টি। প্রথমবারের মতো যারা আজকে আমার চ্যানেলে আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে অবশ্যই কথা বলবো। এছাড়াও যাদের আরও ব্যক্তিগত জিজ্ঞাসা থাকে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি হোয়াটসঅ্যাপে আপনাদের অনুরোধের স্টক সম্পর্কে অনেক তথ্য দিয়ে থাকি। কারো ব্যক্তিগত জানার আগ্রহ থাকলে সেটি অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানবেন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক মেম্বার হয়ে গিয়েছেন, প্রায় 550-র মতো মেম্বার হয়ে গিয়েছেন। মূলত আমি খুব অল্প সংখ্যক মেম্বার দিয়েই শুরু করি, কিন্তু আস্তে আস্তে মেম্বার অনেক বেশি হয়ে যাওয়ার কারণে নতুন করে কাউকে আমার গ্রুপে যোগদান নিচ্ছি না। একই সঙ্গে আপনাদের একটি কথা বলে রাখি যে আমার যে গ্রুপটি রয়েছে সেখানে মূলত আপনাদের আমার গ্রুপ মেম্বাররা যে অনুরোধগুলো করেন স্টক নিয়ে, সেই স্টক থেকেই মূলত আমি আলোচনা করি। তো আলোচনা করতে গিয়ে অনেক সময় আলোচনা দীর্ঘ হয়ে যায়, কারণ আমি জানেন যে আমি সচরাচর সবসময় আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে কথা বলে থাকি। তো 10টি স্টক এবং ইন্ডেক্স নিয়ে সার্বিক যে আলোচনা, সেই আলোচনা করতে গেলে আসলে 20 মিনিট সময়ের মধ্যে বা 21 মিনিট সময়ের মধ্যে আমি শেষ করি এবং সেটি খুব তাড়াতাড়ি করারই চেষ্টা করি। সুতরাং আলোচনা একটু বড় হলেও আপনারা এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যে স্টকগুলো আলোচনা করে থাকি সেই স্টকগুলো মূলত আপনারা যদি একটু দেখেন তাহলে আপনাদের অনুরোধের স্টকগুলো নিয়ে আমি বেশি কথা বলে থাকি। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনাটি শুনবেন। আজকে টপ গেনার যে লিস্টটি রয়েছে, আপনারা একটু যদি একটু লক্ষ্য করেন যে বেশ কিছু স্টক আজকে কিন্তু হল্টেড হয়েছে। বিপিএমএল হল্টেড হয়েছে, এটি আমাদের অনুরোধের স্টকের নিয়মিত আলোচনা ছিল। কেপিপিএল এটি আলোচনা করেছিলাম। এস আলম দুদিন আগে আলোচনা করেছি। ইটিএল এটিও আলোচনা করেছি। মিডল্যান্ড ব্যাংক, এসপি সিরামিক, এই স্টকগুলো মূলত আলোচনা করেছিলাম। যে টপ গেনার যে লিস্ট রয়েছে এখান থেকে এই স্টকগুলো আমাদের আলোচনা ছিল। আর টেক্সটাইল সেক্টর আজকে অনেকদিন পরে আমরা দেখতে পাচ্ছি টপ গেনার লিস্টে উঠে আসছে। সেক্টর বাই গেনারে বেশ কিছু স্টক আজকে আপ ট্রেন্ডে ছিল 41টি স্টক, ডাউন ট্রেন্ডে ছিল 7টি এবং ইকুয়াল ছিল 10টি। এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজকে বেশ ভালো পারফর্ম করেছে। অনেকদিন পরে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে 31টি স্টক আপ ট্রেন্ডে দেখেছি, ডাউন ট্রেন্ডে ছিল 9টি, বাকিগুলো আনচেঞ্জ অবস্থায়। ফার্মাসিউটিক্যাল সেক্টরে 26টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 7টি এবং অপরিবর্তিত ছিল 1টি। ইন্স্যুরেন্স সেক্টর মোটামুটি আজকে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছে কিছু স্টক, 24টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউনে 13টি এবং ইকুয়াল ছিল 6টি। তো এই হচ্ছে মূলত মার্কেটের সার্বিক পরিস্থিতি। এছাড়াও আমরা একটু আজকের প্যাটার্ন, চার্ট প্যাটার্ন নিয়ে একটু কথা বলবো, সে কি ধরনের অবস্থায় রয়েছে সেটি সংক্ষিপ্ত পরিসরে দিয়ে আপনাদের আলোচনায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পিনবার প্যাটার্ন, বুলিশ পিনবার প্যাটার্ন, খুব চমৎকার প্যাটার্ন তৈরি করছে। আসলে একটা কথা আপনাদেরকে না বললেই না, সেটি হচ্ছে যে অনেকেই আমাকে মেসেজ করেছেন, ফোন করেছেন। আমি অফিসে ছিলাম, যার কারণে অনেকে রিপ্লাই দিতে পেরেছে, অনেকের সাথে কথা বলতে পেরেছে, আবার অনেকের সঙ্গে কথা বলতে পারিনি। বলছেন যে অনেকে ফেক বা অনেক কিছুই বলেছেন। আমি একটি কথা বলবো যে অনেক দিন তো মার্কেটে আপনারা আছেন, মার্কেটের ফেক ক্যান্ডেল বা মার্কেটের
চরিত্র সেটা তো আপনারা খুব ভালো করেই বুঝতে পারেন। এখানে দেখেন আজকে রাশেদ মাকসুদের যে চলে যাওয়া, আমেরিকায় যে প্রশিক্ষণ গ্রহণ করতে যাওয়া, একটা হাস্যরসাত্মক একটা বিষয় ছিল যে উনি ডাইরেক্টর লেভেলে আমরা জানি যে অনেকেই ট্রেনিং এ যান, কিন্তু মানে একজন হেড অফ সে কিভাবে ১ মাসের ট্রেনিং এ যাচ্ছেন, এখানে অনেকটা কানাঘুষা বা অনেক ধরনের নিউজ পাওয়া যায় যে উনি আসলে মার্কেটটাকে এই থেকেই চলে যাচ্ছেন, অর্থাৎ চেয়ারম্যান পদ থেকেই তিনি ইস্তফা দিচ্ছেন, বাট দিয়ে তিনি আমেরিকায় চলে যাচ্ছেন। তো দেখেন এই ঘোষণা আসার পর থেকে মার্কেটের চিত্র কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে, এবং মার্কেট যখনই একটি ঘোষণা এবং যখন পাবলিশড হলো তখনই কিন্তু মার্কেট ঘুরে গিয়ে ৫৮ পয়েন্ট থেকে ৪৮ পয়েন্ট বা ৪৭ পয়েন্ট পর্যন্ত আমরা পজিটিভ পথে দেখেছিলাম। তো এই ঘোষণাটা আমার কাছে যেটি মনে হয় যে ছোট যে স্টকগুলো রয়েছে সেগুলো পারফর্ম করবে, আসলে সেটা আমি পরে যাই। এখন বুলিশ পিন বার প্যাটার্ন যেটি, এটি একটি ট্রেডিং প্যাটার্ন। আপনারা জানেন যে বাজারের ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী প্রবণতার যে থাকে সেটি মূলত অবসান করে একটা বিপরীত প্রবণতার সূচনা নির্দেশ করে। এই প্যাটার্নটি একটি দীর্ঘ সরিল থাকে এবং একটি ছোট টেল দিয়ে গঠিত হয়, সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং শরীরের দৈর্ঘ্য এবং টেলের দৈর্ঘ্যের ৩ গুণ এবং তার বেশি হলে এই প্যাটার্নটি হয়েছে, এবং এটি আরও বেশি শক্তিশালী। এবং এখান থেকে একটা আমার কাছে যেটি মনে হয় যে এই ৫,২০০ এই লেভেলটা আমরা এই মার্কেটে খুব শীঘ্রই দেখতে যাচ্ছি, এবং আজকের এই ক্যান্ডেলটি ফেক ক্যান্ডেল না, এবং আজকের পর থেকে মার্কেট আরও ভালো হবে, এটা আপনারা নিশ্চিতভাবেই থাকতে পারেন। তবে কারেকশন জোনটাও আসবে, এটাও মাথায় রাখবেন। তো এই হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ডে যাওয়ার যে ইটা, সেটি আপনাদেরকে জানালাম। এরপরে আমরা খান ব্রাদার্স নিয়ে একটু জানতে চাইছেন, আমরা একটু খান ব্রাদার্স নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে বলতে পারি। খান ব্রাদার্সের যেহেতু আজকে প্রাইস অ্যাকশন হয়েছে, সাধারণ বিনিয়োগকারীরা আটকে আছেন। আমরা খান ব্রাদার্স নিয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটিও আজকে দেখেন সেম একই ক্যান্ডেল করেছে। প্রত্যেকটা স্টকের আজকে এই ধরনের ক্যান্ডেলটা হবে, কারণ প্রত্যেকেই দিনের শুরুতে একটা ডাউন ট্রেন্ডে ছিল, স্টকটিও ডাউন ট্রেন্ডে ছিল। ১০৫ টাকা ছিল, সেখানে ক্লোজ দেখেন ১১৪ টাকায়। তো ১০৫-এ যারা বাই করেছেন তারা ১১৪-তে হিউজ প্রফিটে চলে যাচ্ছেন, এবং আমি এখানে দেখতে পাচ্ছি স্টকটি ১৩৩ টাকার উপরে যদি একটা ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু স্টকটি আরও ভালো করবে। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে আপনারা অপেক্ষা করতে পারেন, স্টকটি ভালো করবে। তবে ১১৪, ১৩৩ এই লেভেলটা স্টকটার জন্য খুব ভালো একটা প্রফিট টেকিং জোন হিসেবে থাকবে। আর এই মুহূর্তে স্টকটিতে এন্ট্রি জোনে যাওয়া যায়। এই মুহূর্তে প্রত্যেকটা স্টকে আপনারা এন্ট্রি নিতে পারবেন, এবং এই স্টকগুলো এখন সবই আমি বলবো অনেক সেফ পজিশনে এবং বিনিয়োগ পজিশনে রয়েছে। এরপরে স্টকটা যেটি দেখতে পাচ্ছি একমিল্যাবের কি অবস্থা? একমিল্যাবের প্রাইস অ্যাকশনটা হয়েছে, বাট সেটা কতটুকু সাস্টেনেবল হবে সেটাই মূলত দেখার বিষয়, কারণ মার্কেটের যে ধরনের আমি বলবো যে পতন, সেই পতনে প্রত্যেকটা স্টকই তার প্রাইস হারিয়ে ফেলেছে এবং দীর্ঘ ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। ল্যাকমি ল্যাবরেটরিজ ন্যাব বলি, পি রেশিও বলি, মার্কেট ক্যাপিটাল বলি, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি বলি, খুবই চমৎকার। এই বছরেও তারা ৩৫% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ দিয়েছে এবং সাপোর্ট থেকেই ঘুরে গিয়েছে। স্বাভাবিকভাবে আমরা এই স্টকটির একটা ৭৩-৭৪ টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করি। আজকে সে চেষ্টা করেছে, হাইও করেছিল, সেখান থেকে সামান্য একটু ডাউনে এসে ক্লোজ দিয়েছে, বাট গত দিনের হাইয়ের উপরে ক্লোজটা দিলে আমরা এখানে আরো ভালো হতো। যেহেতু মার্কেট অবস্থা বা ভালো না, আমরা সেক্ষেত্রে ধরে নিচ্ছি যে তার যে হাইটি রয়েছে ৭৩ টাকা ৮০ পয়সা গত দিনের যে হাই, তার উপরে যদি ক্লোজ দিতে পারে আগামী দিনে তাহলে স্টকটি প্রাইস অ্যাকশনে যাবে। স্টকটির RSI আপ ট্রেন্ডে রয়েছে, আর অন্যান্য সব সিগন্যালই সেল সিগন্যালে রয়েছে।
তো মার্কেটের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আমি মনে করি যে একমি ল্যাব ল্যাবরেটরিজ লিমিটেড ফার্মাসিউটিক্যাল সেক্টরে এই স্টকটি পজিশনগত দিক থেকে ভালো অবস্থানে রয়েছে এবং সে মুভমেন্টে যাবে, তবে ভলিউমটাও একটু লক্ষ্য রাখতে হবে। আশা করি সে ভলিউমটা পেলে আরও ভালো মুভমেন্টে চলে যাবে। এরপরে পিটিএল প্যারামাউন্ট টেক্সটাইল, এই স্টকটি নিয়ে একটু কথা বলি। এটা আমরা দেখেছিলাম যে মার্কেটের খারাপ পরিস্থিতিতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রাইস অ্যাকশন করে এবং এটা 43, 44, 46 এবং 54 এই লেভেলটা সে খুব ভালো রেসপেক্ট করে। এবং দেখেন মার্কেটের খারাপ অবস্থাতেও আমরা এই প্যারামাউন্ট টেক্সটাইলকে কিন্তু 10 পয়সা, 5 পয়সা, 20 পয়সা করে বাড়তে দেখেছিলাম। দেখেন এপ্রিলের পরে সে কিন্তু ছোট ছোটভাবে একটা মুভমেন্ট করেছে এবং প্রাইস অ্যাকশনের চেষ্টা অব্যাহত রেখেছিল। গত 20শে এপ্রিল সে 48 টাকা 80 পয়সা হাই করে, বাট তারপরে সে একটা কারেকশন জোন দিয়েছে এবং সে কারেকশন জোন দিয়ে ছোট ছোটভাবে মুভমেন্টটা ধরে রেখেছে এবং আজকেও সে মোটামুটি ভালোই ভলিউম গেইন করছে। ভলিউমটা যদি সে কন্টিনিউ করতে পারে এবং 48 টাকা যে 80 পয়সা এর উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু 50 টাকা এই লেভেলে আমরা স্টকটিতে দেখতে পাই। স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে। খারাপ বাজারেও আমরা পিটিএলকে কিন্তু ভালো অবস্থায় দেখেছি। এই স্টকটি ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড এই দুইটি ডিভিডেন্ডই কিন্তু সে এইবার সাধারণ বিনিয়োগকারীদের জন্য দিয়েছে। এরপরে এসিআই ফার্মাসিউটিক্যাল সেক্টরের বেশ কিছু স্টক নিয়ে ব্যক্তিগতভাবে অনেকেই হোয়াটসঅ্যাপ করে নক করেছেন। আমি চেষ্টা করব আপনাদের এগুলো জানানোর জন্য। এসিআইটা খুব চমৎকার ক্যান্ডেল করেছে। আজকে বললাম যে সবাই ওই আপনার মার্কেটের ইন্ডেক্সের যে ক্যান্ডেল সেটি করবে, কারণ মার্কেটের ইন্ডেক্সের যে অবস্থা ছিল প্রত্যেকটা স্টকের কিন্তু দিনের শুরুতেই আমরা এই ধরনের ক্যান্ডেল দেখেছি। 2 টাকা 20 পয়সা এসিআই অ্যাডভান্স কেমিক্যালের ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাইস অ্যাকশন হয়েছে এবং ভালো অবস্থানে রয়েছে। ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে তবে খুব স্লোলি। গতকালের উপরে হাইটা আসলে প্রত্যাশিত না, কারণ আপনারা জানেন যে এর আগে যে ডাউন ট্রেন্ডটা করেছিল স্টক সে বা হাই সে গিয়েছিল সেটা আসলে আজকের এই মুভমেন্টে কখনোই যায়নি বা কোনো স্টকে হয়তো যাবেও না, হয়তো খুব অল্প সংখ্যক স্টকেই যাবে। তবে এইখানে এই স্টকটি আমরা কিন্তু একটা মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারতেছি যে স্টকটি যখন মার্চে যে মুভমেন্টে ছিল 166 টাকা বা তার আগে ফেব্রুয়ারি শুরুতে 151 টাকা এই লেভেল থেকে কিন্তু স্টকটি আজকে আমরা এর আগে হাই করতে দেখেছিলাম 214 টাকা। আবারও স্টকটি সেই জায়গায় আমরা দেখতে পাবো। সেল সিগন্যাল রয়েছে। এন্টি জোন হিসাবে স্টকটি আমি বলবো যে এন্টি এখন নিতে পারবেন। এখন এন্টি নিলে স্টকটি 194 টাকা থেকে 199 টাকা এই লেভেলে আপনারা একটা প্রফিট টেকিং সুযোগ পাবেন। আর স্টপ লস বলি বা কারেকশন জোন বলি সেক্ষেত্রে 181 টাকা থেকে 180 টাকা 181 টাকা এটাই এখন আপাতত এই স্টপ লস বা কারেকশন জোন হিসেবে আমরা ধরে নিচ্ছি এবং এখানে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে অ্যাপেক্স টেনারি এই স্টকটির একটু দেখি কি অবস্থার। অ্যাপেক্স টেনারি হ্যাঁ দেখেন গতকালের উপরে কিন্তু ক্লোজ দিতে পারে না। আমি স্বাভাবিকভাবে একটু আগেই এই কথাটা বলছিলাম যে কোন স্টকই দেখেন যে লো যেটি লো এবং হাই কিছুদিন আগে মার্কেটের যে পরিস্থিতি গত বৃহস্পতিবারের যে পরিস্থিতিটা ফেস করেছে মার্কেট, সেই পরিস্থিতিতে আসলে হাইয়ে পড়ে ক্লোজ দেওয়া খুবই ডিফিকাল্ট এবং খুবই কঠিন। এবং আজকের যে লো করে তৈরি করেছিল 65 টাকা 50 পয়সা, গত দিনে 65 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের লো হচ্ছে যেখানে 63 টাকা। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে 70 টাকার উপরে একটা ক্লোজ হ্যাঁ এই স্টকটির আমরা প্রত্যাশা করি। 70 টাকার উপরে যদি একটা ক্লোজ দিতে পারে খুবই ভালো হবে এবং সেটি দিলে আবারও এই অ্যাপেক্স টেনারি প্রাইস অ্যাকশনে করবে, যেহেতু একটি লো পেইড স্টক। জানেন পাবলিকের হাতে মাত্র 49 লক্ষ শেয়ার রয়েছে। ভলিউম হলে এই সমস্ত স্টক কিন্তু দৌড়াবে। এখন জাস্ট শুধু আমি বলবো মানে বুঝে শুনে পা ফেলেন। একটু বুদ্ধিমত্তার যদি কেউ কাজে লাগাতে পারেন এখন এই মুহূর্তে মার্কেটে প্রফিট টেক করতে পারবেন, যেহেতু এক মাস জলদস্যু বা মানুষ হত্যাকারী সাধারণ বিনিয়োগকারীদের পথে বসানোর কারিগর বিদেশে যাচ্ছেন। আমরা আশা করি এই এক মাসে
অনেক স্টকই ভালো পারফর্ম করবে এবং প্রাইস অ্যাকশন করবে। তো যাদের কাছে আছে একটু বুঝে শুনে বিনিয়োগ করলে আশা করি যে প্রফিট টেক করতে পারবেন। এখন প্রত্যেকটা স্টকই ডাউন ট্রেন্ডে রয়েছে, সুতরাং আমি বলবো যে এই মুহূর্তে সাপোর্ট জোন চিন্তা না করে স্টকের আপ ট্রেন্ডটা চিন্তা করলেই আমাদের কাছে ভালো হয়। এশিয়াটিক ল্যাবরেটরি, ফার্মাসিউটিক্যাল সেক্টর বললাম আজকে অনেক হোয়াটসঅ্যাপে নক করেছেন বা এসে অনেক স্টক আজকে মূলত আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টর। এশিয়াটিক ল্যাবরেটরিজটাও খুব সুন্দর ক্যান্ডেল করেছে, প্রাইস অ্যাকশন হয়েছে। দেখেন এই যে কয়েকটা স্টক কথা বললাম তার মধ্যে শুধু এশিয়াটিক ল্যাবরেটরি হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে এবং এখানে আমরা যেটি মনে হচ্ছে স্টকটি 36 টাকা আর উপরে একটা ক্লোজ এবার আমরা প্রত্যাশা করছি এই এশিয়াটিক ল্যাবরেটরি 36 টাকা 70 পয়সার উপরে ক্লোজ দিতে পারলে স্টকটি প্রাইস অ্যাকশন করবে, যেহেতু বেশ কিছু কারেকশন স্টকটির হয়ে গেছে। গত দিনেও আমরা দেখেছি যে 30 টাকা লো প্রাইস করেছিল, তার আগে দেখেছিলাম 29.70, সেখান থেকে ঘুরেছে। ভলিউমটা চেষ্টা করছে গত দিনের তুলনায় গ্র্যাজুয়ালি একটু ভলিউম বৃদ্ধি পেয়েছে, তো দেখা যাক ভলিউমটা সে কিভাবে ধরে রাখে এবং ভলিউমটা যদি বৃদ্ধি পায় তাহলে আশা করি স্টকটি ভালো করবে এবং প্রাইস অ্যাকশন করে সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দিবে। তো এশিয়াটিকে এখনো আপনারা এন্ট্রি জোন হিসেবে নিতে পারেন, তবে মার্কেটের ভলিউম সবকিছু দেখে কিন্তু আপনারা বিনিয়োগ করবেন। ছোট ছোট স্টকগুলোতে এখন প্রাইস অ্যাকশনের সুযোগ আছে এবং ছোট ছোট স্টকগুলো এখন প্রাইস অ্যাকশন করবে। মীর আক্তার লোর কাছাকাছি অবস্থান করতেছিল কয়েকদিন ধরে এবং আজকে সর্বশেষ দেখেন যে স্টকগুলো প্রাইস অ্যাকশন করছিল এবং স্টকগুলোতে অনেকেই বিনিয়োগ করার চিন্তা করছিলেন, হয়তো অনেকে করেওছেন। দেখেন আজকে সে নতুন করে ইয়ারলি লো ক্রিয়েট করে বসে পড়লো 26 টাকা 90 পয়সা সে আজকে ক্রিয়েট করেছিল। ভলিউম হয়েছিল 28 লক্ষ প্লাস ভলিউম হয়েছে। বায়ার এবং সেলাররা আমি জানি না হাত বদল হয়েছে কিনা, বাট এটা আমার কাছে একটু রহস্যজনক মনে হয়েছে। আগামী দিনে হয়তো আবার ঘুরেও যেতে পারে, বাট যাদের রয়েছে তাদেরকে অনেক সাবধান হতে হবে আর হয়তো অনেকে স্টপ লসও নিতে পারেন, যেহেতু স্টকটি 33 টাকা 34 টাকা আমরা হাই হতে দেখেছিলাম। তো এই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই আপনারা সাবধান হবেন এবং খুব সাবধানে পা ফেলবেন। এই মুহূর্তে মার্কেটের যে অবস্থা সেই অবস্থাতে দু একদিন পজিটিভ মুভমেন্টে আসলেও আমি মনে করি যে ভলিউমটা দেখে আপ ট্রেন্ড কনফার্ম হওয়ার পরে আপনারা স্টকগুলোতে বিনিয়োগ করবেন। তো এই হচ্ছে মূলত মীর আক্তার। আর মীর আক্তারের ক্ষেত্রে আমি বলবো যে এখন দেখতে হবে যে কালকে ডাউন ট্রেন্ডে আবার যায় কিনা। যদি ডাউন ট্রেন্ডে চলে যায় তাহলে কিন্তু 24-25 টাকা এই লেভেলে এসে তারপরে একটা সাপোর্ট নিয়ে তারপরে ঘুরবে স্টকটি থার্ড কোয়ার্টার ইপিএসটা মূলত খারাপ এসেছে, আপনারা জানেন কিনা জানি না। এই থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ আসার কারণে তার এই প্রাইস ডাউন ট্রেন্ডে আসার মূল কারণ। তবে স্টকটি ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি কিন্তু খুবই ভালো, কারেকশন জোন শেষ করে কিন্তু সে আবারও প্রাইস অ্যাকশনে যাবে। এরপরে ইটিএল, এটা দেখতে পাচ্ছি যে প্রাইস অ্যাকশন করেছে খুব, আজকে হল্টেড হয়েছে। গুড, ভেরি গুড। আজকে ইটিএল হল্টেড হয়েছে। আগামী দিনে আমরা 9 টাকা 50 পয়সার উপরে একটা প্রাইস ক্লোজ প্রত্যাশা করি। সব থেকে ভালো হবে 10 টাকায়। যদি হল্টেড হয় তাহলে স্টকটির জন্য আরো ভালো করার সুযোগ রয়েছে এবং আশা করি স্টকটি ভালো করবে। আরএসআই বাড়ার অনেক জায়গা রয়েছে, হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছুতে সেল সিগন্যাল থাকলেও আরএসআইটা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে এবং হিস্টোগ্রামের বারটা কিন্তু ধূসর এবং ছোট হয়ে আছে। এটি মূলত আশার বাণী এবং আজকের ক্যান্ডেল প্যাটার্ন সেটিও খুবই সুন্দর ইন্ডেক্সের। সবকিছু মিলিয়ে আশা করি ইটিএলও ভালো করবে এবং আমি আবারও আলোচনার মাঝে সাধারণ বিনিয়োগকারীদের একটি কথা বলতে চাই যে ছোট ছোট যে স্টকগুলো রয়েছে স্টকগুলো ভালো করবে, একটু আপনারা সবাই নজরে রাখবেন এই ছোট স্টকগুলোর দিকে। ছোট স্টকগুলো ভালো করার জোর সম্ভাবনা রয়েছে। এরপরে আমি আরও বেশ কিছু স্টক আমাদের অনুরোধের স্টক ছিল, তো সেখান থেকে আমি বাছাই করে খুব চিন্তা ভাবনা করে আপনাদের সাথে আলোচনা করছি, যেহেতু অনুরোধের স্টক অনেক বেশি এবং এর আপনাদের যে সমস্ত বিনিয়োগকারী ভাইরা রয়েছেন আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে নক করে জানতে চেয়েছেন, আমি সেটা আপনাদেরকে ব্যক্তিগত ভাবেই
হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব। এবার কাশেম ইন্ডাস্ট্রিজ সেটি নিয়ে জানতে চাইছেন। কাশেম ইন্ডাস্ট্রিজও খুব ভালো করেছে। আমি বলছিলাম যে ছোট ছোট স্টকগুলো কিন্তু প্রাইস অ্যাকশন করবে। দেখেন এটি কিন্তু হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে এবং ভলিউম পেয়েছে অসাধারণ। এখন এই স্টকগুলো কিন্তু এই স্টকটি অলরেডি সে ডাব্লু প্যাটার্নে রয়েছে এবং 35 টাকা 80 পয়সার উপরে ক্লোজ দিতে পারলে আমি মনে করি যে স্টকটি ইয়ারলি হাইকে চ্যালেঞ্জ করতে পারে। তো ইয়ারলি হাই রয়েছে স্টকটি 46 টাকা 80 পয়সা, সেই বিষয়টা মাথায় রাখবেন। বাট ভলিউমটা লক্ষ্য রাখবেন এবং ভলিউমটা লক্ষ্য রেখে আপনারা বিনিয়োগ করবেন। এরপরে এই মুহূর্তে আমি কোনো সাপোর্ট জোনটা দিচ্ছি না, কারণ এই মুহূর্তে প্রত্যেকটা স্টকে আপ ট্রেন্ডে যাবে মার্কেট পজিটিভ থাকলে, এই জন্য ডাউন ট্রেন্ডের কথা আর বলতেছি না। অগ্নি সিস্টেম এই স্টকটি একটু দেখে আসি কি অবস্থা। অগ্নি সুন্দর ক্যান্ডেল করেছে স্বাভাবিকভাবে, তবে ওই যে হাইয়ের উপরে তো ক্লোজ কেউই দিতে পারেনি, হাইয়ের উপরে ক্লোজ প্রত্যাশা করি। আগামী দিনে যদি সে 27 টাকার উপরে ক্লোজ দিতে পারে, আগামী দিনে না হোক অন্তত এই যে 26 টাকা 30 পয়সা এটাকে ক্লোজ না দিলে সে আবার একটা কারেকশন জোন শেষ করে আপ ট্রেন্ডে গেলে সেটিও খারাপ হবে না। তবে এখন দেখতে হবে যে মূলত মার্কেটের আজকের যে ধ্বংসযজ্ঞ চলেছিল প্রথম 3 ঘন্টা, সেই 3 ঘন্টার ধ্বংসযজ্ঞ থেকে বের হতে হলে আসলে কিছু স্টকের কারেকশন জোন দিয়েই আপ ট্রেন্ডে যেতে হবে। তো দেখা যাক স্টকগুলো কি করে। ভলিউম পাইছে অনেক, এই ভলিউমটা যদি কন্টিনিউ করতে পারে তো আশা করি স্টকটি আরও ভালো করবে। সাধারণ বিনিয়োগকারী যারা আমরা স্টকে রয়েছি, আমি ব্যক্তিগতভাবে নেই, তবে স্টকটি সম্ভাবনাময় ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনার কমেন্টসে লিখে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের যে প্রত্যাশা সেটি আমি পূরণ করতে সক্ষম হব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।